একটা সিনেমা যার বাজেট $100 মিলিয়ন অর্থাৎ 835 কোটি রুপি, আর বাংলাদেশি টাকায় বলতে গেলে 1200 কোটি টাকা প্লাস। জি হ্যাঁ ভাই, বলছি রামায়ণ মুভির কথা, যেটা হতে চলেছে ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও সবচেয়ে আলোচিত সিনেমা। ভাই রে ভাই, সিনেমা রিলিজ হতে এখনো 1 বছরেরও বেশি সময় বাকি, তবুও এই সিনেমার একটা লোগো লঞ্চ ফুটেজ রিলিজ হওয়ার পর থেকেই এই সিনেমার কাস্টিং আর বাজেট নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। ওয়েট, এখনো তো এই সিনেমা নিয়ে অনেক টুইস্ট জানতে বাকি ভাই। আজকের ভিডিওতে আমরা জানবো রামায়ণ সিনেমার কাস্টিং, ভিএফএক্স, মিউজিক, রিলিজ ডেট এবং বাজেট নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের হটেস্ট গসিপ স্টোরি। প্রথমে আসি সিনেমার কাস্টিং এ। বাইরে ভাই, সিনেমার কাস্টিং দেখে আপনারও মাথা ঘোরাবে। এত বড় বড় কাস্টিং, মানে এদের কাছে টাকা এখন গাছের পাতা। রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। অ্যানিমেলের রক্তাক্ত ভয়ঙ্কর পাগলামি ভুলে এবার শান্ত মর্জিত দেবদাস সমরূপে। তার এই ট্রান্সফরমেশন দেখে পুরো ইন্ডাস্ট্রি থ লেগে গেছে। সীতার চরিত্র অভিনয় করছেন সাই পল্লবী। না কোনো মেকআপ, না কোনো অ্যাটিটিউড, শুধু চোখে আদর্শ, মুখে শুদ্ধতা। এই প্রথম দক্ষিণের ট্যালেন্ট বলিউডের রামায়ণে এত জোরালোভাবে ঢুকছে। রাবণের চরিত্রে রয়েছে ইয়াশ। হ্যাঁ, কেজিএফ এর রকি এবার রাক্ষস রাজার ভূমিকায়। ইয়াশ নিজেই বলেছেন, রাবণের মতো লেয়ার চরিত্র জীবনে একবারই আসে। আমি জানি আমি ভিলেন, কিন্তু রামায়ণে রাবণ কেবল ভিলেন না, ও নিজেই একটা মহাকাব্য। রাবণের জন্য 8টা ভিন্ন কস্টিউম ডিজাইন করা হয়েছে। হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওয়াল। এই সিনেমার একটা ট্রেলারও এখনো পর্যন্ত আসেনি, তবুও গোটা ইন্ডিয়া পাগল। আর পাগল হবেই না কেন ভাই, 835 কোটি রুপির মুভি। হ্যাঁ, ঠিক শুনেছেন, ভারতের ইতিহাসে এই প্রথম কোনো সিনেমার বাজেট 800 কোটি পার করেছে। ভিএফএক্স এর কাজ করছে ডিএনইজি, যাদের ঝুলিতে রয়েছে অস্কার, যারা বানিয়েছে ডুনি, ট্যানেটের মতো সিনেমা। পুরো সিনেমা বানানো হচ্ছে আন্তর্জাতিক মানের সিজিআইতে, যেন অ্যাভাটার 2 বা ডুনিকে টেক্কা দিতে পারে। এই সিনেমার মিউজিক ডিরেক্ট করছেন হ্যান্স জিম্মার এবং এআর রহমান। হ্যাঁ, দুই জগতের দুই সুরকার একসঙ্গে। আর শুধু হিন্দি না, এই সিনেমা ডাব হবে ইংরেজি, জাপানিজ, মান্দারিন, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম সব ভাষায়। এক কথায় প্যান গ্লোবাল প্রজেক্ট বলা হচ্ছে একে। 3 জুলাই 2025 অফ স্ক্রিন থেকে ফাঁস হয় রামায়ণের লোগো লঞ্চ ফুটেজ। রণবীরের পেছনে সূর্য, কপালে তিলক, হাতে ধনুক, রকিং স্টার ইয়াশের ভয়ানক কাল রূপ। শুটিং শুরু হয়েছে 2024-এর শুরুর দিকে। শোনা যাচ্ছে প্রথম পার্টের শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং আগস্ট থেকে দ্বিতীয় পার্টের শুটিং শুরু হবে। যখন সিনেমার বাজেট 800 কোটির ওপরে, তখন সেটা সিনেমা নয়, সেটা ইতিহাস। তো ফ্রেন্ডস, আপনি রামায়ণ মুভি নিয়ে কতটা এক্সাইটেড জানিয়ে দিন কমেন্টে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো বানতেই না ফ্রেন্ডস। আর রামায়ণ সিনেমা নিয়ে নতুন আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।